नमस्कार सकलके स्वागत शर्मिलार रान्नाघरे। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आबारो हाजिर हये गेছি आरेकटी रान्नार रेसिपि निये। आजकेर जे रान्नाटी करब तार गल्पटा एकटु अन्यरकम। अनेक दिन आगे पुरीते घुरते गिয়েছিলাম আর সেখানকার একটা রেস্টুরেন্টে এই চিংড়ি মাছের এই রেসিপিটি ট্রাই করেছিলাম। আমাদের তো দারুণ লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো তাদের মতো নাও হতে পারে, আমাদের টেস্ট বুঝে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে চিংড়ি মাছটাকে কেটে নেওয়া যাক, আর চিংড়ি মাছটা কাটতে কাটতে আপনাদের সাথে একটু গল্প করেও নেওয়া যাক। আমাদের শর্মিলার রান্নাঘর এখন 200 জনের একটি ফ্যামিলিতে পরিণত হয়েছে, আর সবটাই হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। তার জন্য সবার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেকের কাছে হয়তো এই সংখ্যাটি খুবই সামান্য, কিন্তু আমাদের কাছে এটা অনেক। আপনারা যেভাবে আমাদের ভিডিওগুলোকে ভালোবাসা দিয়েছেন আর এখনও দিচ্ছেন, এমনভাবেই যদি আপনারা আমাদের পাশে থাকেন, তাহলে একদিন এই 200 থেকে 2000-এও আমরা ঠিক পৌঁছে যেতে পারবো। আর অনেক বেশি গল্প করা হয়ে গেছে, চলুন দেখে নেওয়া যাক চিংড়ির এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে। লাগছে সর্ষে, নারকেল কোড়া, পোস্ত, পেঁয়াজ কুচি, টমেটো, আর লাগছে তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আগে চলুন চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। তার জন্য নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়েছি। দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব মিনিট 5-এর জন্য। আমরা এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এইবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর তারপর দিয়ে দেব গোটা জিরে আর গোটা ধনে। সমস্তটা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পোস্ত। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো, আর এরপর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম নারকেল কোড়া। মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেব আদা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষে। সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এইবার মাছগুলোকে চলুন ভেজে নেওয়া যাক। মাছ ভাজাও হয়ে গেছে। এই মাছ ভাজার তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। ওই একই তেলেই এইবার আমরা দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর সাথে দিয়ে দেব কারি পাতা। আর আগে থেকে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর সময়ই সামান্য একটু নুন দিয়ে দেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময়ই আমরা এর মধ্যে দিয়ে দেব জল। মশলাটা কষানোর সময়ই সামান্য একটু নুন দিয়েছিলাম, এখনও আবার একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সমস্ত কিছু যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। রান্না প্রায় শেষের পথে। সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব, আর ওপর দিয়ে ছড়িয়ে দেব ভাজা জিরে আর তেজপাতার গুঁড়ো। রেডি হয়ে গেছে চিংড়ি কারি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।